নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছবির মতো সাজানো শহর হলো সিমলা শহর। একটা সময় ছিল যখন সিমলা ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। আর এই সিমলা শহরেই রয়েছে সিমলা রেলওয়ে স্টেশন। ইউনেস্কো কালকা সিমলা রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে আখ্যা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সিমলা স্টেশনের ইতিহাস সম্পর্কে জানব। এছাড়া আরও জানব কেন ইংরেজরা এত উঁচুতে এই স্টেশন বানালো। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সিমলা রেলওয়ে স্টেশন ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত ছোট্ট একটা স্টেশন। এই স্টেশন আম্বালা রেল বিভাগের অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে 2075 মিটার বা 6808 ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেশন। 2 ফুট চওড়া ন্যারোগেজ কালকা সিমলা রেলওয়ে দিল্লি আম্বালা কালকা রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং 1903 সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। অ্যাংলো গোর্খা যুদ্ধ শুরু হয় 1814 সালে এবং শেষ হয় 1816 সালে। এই যুদ্ধের কিছুকাল পরে ব্রিটিশরা সিমলা শহর প্রতিষ্ঠা করে। 1830 সাল নাগাদ সিমলা ইংরেজদের প্রধান ঘাঁটিতে পরিণত হয়। সিমলা স্টেশন নির্মাণ করার জন্য প্রথম ধারণা আসে 1847 সালে, যদিও সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে 1864 সালে ইংরেজরা সিমলা শহরকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করে। এমনকি এখানে ব্রিটিশ সেনাবাহিনীর সদর দপ্তরও ছিল। রেলপথ নির্মাণের আগে এখানে যাতায়াতের প্রধান বাহন ছিল গ্রামের গাড়ি। 1898 সালে দিল্লি আম্বালা কালকা রেলওয়ে কোম্পানি 2 ফুট গেজে এই রেল লাইনের কাজ শুরু করে। এই রেল তৈরির প্রকল্পে বাজেট ছিল 84,78,500 টাকা, যদিও কাজটি শেষ করতে বাজেটের দ্বিগুণ খরচা হয়। 1903 সালে যখন ব্যবহারের জন্য এই স্টেশন উন্মুক্ত করা হয়, তখন মূল স্টেশন ভবনের দেয়ালগুলি কাঠ দিয়ে তৈরি ছিল, আর একটা ছাদ ছিল যেটা ছিল গ্যালভানাইজ যুক্ত লোহার ছাদ। কিন্তু পরবর্তীতে ট্রাফিক বৃদ্ধি পাওয়ার কারণে 1921 সালে নতুন দোতলা ইটের মেশিনারি হিসাবে গড়ে তোলা হয়। এই ভবনে স্টেশন মাস্টারের অফিস, কর্মী এবং নিয়ন্ত্রণ অফিস, দুর্ঘটনা ত্রাণ ব্যবস্থা, ওয়েটিং রুম, টেলিগ্রাফ অফিস বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা শুরু হয়। 1944 সালে প্রবল তুষারপাতের কারণে প্ল্যাটফর্মের ছাদ ধসে পড়ার পর স্টেশন ভবন ও প্ল্যাটফর্মের উপর একটা নতুন ছাদ নির্মিত হয়। 1986-87 সালে স্টেশনটিকে এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম শেল্টার হিসাবে পুনরায় তৈরি করা হয় এবং পর্যটন তথ্য অফিস, রেলওয়ে টেলিফোন এক্সচেঞ্জ, প্ল্যাটফর্ম টিকিট অফিস, রিজার্ভেশন অফিস এবং 10টি নতুন রিটায়ারিং রুম স্থাপন করা হয় এবং নিচের তলায় একটা ওয়েটিং হল যুক্ত করা হয়। এবার জানা যাক এই রেলপথে মোট কতগুলো সুড়ঙ্গ এবং ব্রিজ আছে। 1983 সালে যখন এই রেলপথ নির্মাণ হয় তখন মোট 107টা সুড়ঙ্গ ছিল, যার মধ্যে 4টে ভেঙে ফেলা হয়। তারপর থেকে মোট সুড়ঙ্গ পথ ছিল 103টে। 2006 সালে 46 নম্বর সুড়ঙ্গ ভেঙে ফেলা হয়, যার ফলে মোট বর্তমানে 102টো সুড়ঙ্গ পথ রয়েছে এবং 912টি কার্ভ আছে। সবচেয়ে বড় সুড়ঙ্গ হল বারোগি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে। যদি আপনারা সেই গল্প জানতে চান তাহলে আমি অন্য ভিডিও বানাতে পারি, কারণ সেই গল্প বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, কর্নেল এস বারগের তত্ত্বাবধানে সিমলা কালকা রেলপথ স্থাপনের কাজ চলছিল। রুটের দীর্ঘতম সুড়ঙ্গ তৈরির জন্য বারগ তার দলকে উভয় প্রান্ত থেকে খনন শুরু করতে বলেছিলেন, কিন্তু তিনি গণনায় এক গুরুতর ভুল করেছিলেন। এই ভুলের জন্য তাদের সময় ও সম্পদ নষ্ট করার জন্য তাকে তিরস্কার এবং 1 টাকা জরিমানা করা হয়। কর্নেল বারগ অপমানিত হয়ে আত্মহত্যা করেন। পরবর্তীকালে প্রধান ইঞ্জিনিয়ার এইচ.এস. হেলিংটন এই কাজটি 1903 সালে শেষ করেন। এই রেল লাইনে মোট 864টি ব্রিজ রয়েছে, যার মধ্যে একটি দৈর্ঘ্য 18.29 মিটার। এটি লম্বা স্টিলের সেতু। এই সিমলা কালকা লাইনে মোট 102টো টানেল আছে এবং 864টা ব্রিজ আছে। তার মধ্যে
সেই সময় বারোক টানেল ছিল পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং কানো আর্চ গ্যালারি ব্রিজ উচ্চতম ব্রিজ ছিল। এছাড়া 912টি কার্ভ রয়েছে। এই সিমলা কালকা রুটে মোট 20টি স্টেশন আছে। 2008 সালের 8ই জুলাই ইউনেস্কো কালকা সিমলাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। বর্তমানেও এই লাইন চালু রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।